আপনার কর্মস্থলের মধ্যে, আপনার উৎপত্তি স্থলের মধ্যে অনেক সময় পরীক্ষা আসে। এই সবগুলো বিষয়ের যখন পরীক্ষা আসবে, এই পরীক্ষার সময় আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হওয়া, নিজে সবকিছুর ক্ষেত্রে মাতবুরি করা আল্লাহ পাক পছন্দ করে না। এজন্য আমরা আমাদের জীবনে যখন আমরা পরীক্ষার সম্মুখীন হব, এর জন্য আমরা কোরআন হাদিসের দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা অনেক সময় আমাদের মাথা পাতলা হয়ে যায় যে ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ, এক নম্বর হলো ভয়ভীতি দ্বারা, তৃতীয় নম্বর হলো ক্ষুধার্ত অভাব অনটন দিয়া, তৃতীয় নম্বর হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের প্রাচুর্য, সম্পদ কম দিয়া, ওয়াল আমওয়ালি ওয়াল আউলাদ, সন্তান না দিয়া, আরেকটা হলো ওয়াসসামারাত। এই সবগুলি বিষয় আল্লাহ তাআলা বলে ফিনিশিং করছেন কি দিয়া? ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে এই সবগুলি পরীক্ষা যখন একজন বান্দার জীবনে আসবে, আর প্রত্যেক ব্যক্তির মধ্যেই এই বিষয়গুলি হয়তো ছোটবেলায় হোক অথবা জীবনকালে হোক অথবা আপনার বৃদ্ধকালে হোক, এই ধরনের সমস্যাগুলির সম্মুখীন প্রত্যেক ব্যক্তিই কম আর বেশ হয়েই যায়। এই সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হওয়ার পরে সবচেয়ে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি ওই বান্দাটা হবে যে আল্লাহ পাকের অভাব অনটন, সন্তান না থাকা, আপনার গরিব হয়ে যাওয়া, আপনার উৎপত্তি স্থলের মধ্যে কমতি হয়ে যাওয়া, এগুলির মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেছেন যে এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে। বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে যায় আল্লাহ তাআলা সবার লাস্টে ফিনিশিং দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এজন্য আমরা এই সমস্ত বিষয়ে যখন আমরা কোনো একটা অবস্থায় আমরা এসে যাব, আমাদের বিপদ হোক অথবা আমাদের মালের কমতি হোক অথবা আমাদের ভয় হোক অথবা আমাদের খাবারের কোনো কমতি হোক, আমাদের সন্তান যদি কখনো আল্লাহ তাআলা দিতে দেরি করে, ওই সময়গুলির মধ্যে আমরা আল্লাহর দিকে বেশি থেকে বেশি মোতাওয়াজ্জহ হব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু অন্য যত ছায়াত আছে, মাজারের দিকে যাওয়া, অমুক মাজারে সেজদা করলে সন্তান হবে, অমুক পীর সাহেবের কাছে গেলে সন্তান হবে, বলে যে এই সমস্ত বিষয়গুলির দিকে আমরা কখনোই যাব না, শুধু আমরা এটা কখনো কল্পনাই নিব না। আমরা এরকম আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাবো। আল্লাহ তাআলা আমাদের মাকসাদ নিঃসন্দেহে আল্লাহ তাআলা পুরা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।